যে ওনারা কোন পর্যায়ে এসে গেছে, যে একটা সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম, এক ধর্মের নবী, সে হলো এক্সিলেন্ট ক্যারেক্টার, তাকে ক্যারেক্টার তো দেখেন, তাকে দেখাচ্ছে মানে এই বাল্য বিবাহ যে কত ভালো। নবী তার ছোট বাচ্চা, 6 বছর একটা শিশু বাচ্চা, আর বুড়া বেটা হলো 51, তখন তার বডি হলো 30 জনের পুরুষের পাওয়ার। সে ছোট বাচ্চাকে, সে ওই যে আমরা গরুদেরকে গ্রোথ করাই না, ছোট 6 বছর বাচ্চাকে শশা আর খেজুর খাওয়াচ্ছে, শাশুড়িকে বলছে। ওই লোক বলছে যে নবী করছে যাতে সে সহবাসের জন্য উপযুক্ত হয়। কত বড় ফিল্টি কথা! চিন্তা করতে পারেন, একটা ছোট বাচ্চা 6কে শাশুড়িকে বলছে আপনি খেজুর আর শশা খাওয়ান, জানে সহবাস মানে সেক্সের জন্য যেন গ্রোথ হয়। মানে কতটা নবী তো সেই সপ্তম হিজরি ডিসগাস্টিং একটা ম্যান, কিন্তু ওনারা না, এই যদি যুগের পুরুষ মানুষ হয়ে যদি কেউ ডাক্তার কিভাবে যদি বলতে কেউ পারে? এরকম কথা বলে থাকে, না আমি বলি, যদি কেউ এরকম কথা বলে থাকে বা এরকম কুযুক্তি দিয়ে থাকে, এগুলার কিন্তু কোনো রেফারেন্স নাই। এগুলা মুখের কথা বললে বলতে পারে, কোরআন হাদিস না না, ওরা সিরাতের ওরা মধ্যে নিজে এরকম বানায় নাই, ওরা ওরা কোথা থেকে আপনার ওই এটা দেওয়া হয়েছে আমাদের গ্রুপে, সাগর ভাইকে আরে বলেন, দিবি, আপনি এটি তো দেখে দেওয়া নিবেন। হয়েছে, এটি তো যে কোনো, আরে ভাই, একটা একটা হাদিস এখন আপনি একটা লেখলেন, এখন যে কোনো মাওলানায় মনে করেন যে এই যে বোখারির যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলোর আলোকে একটু আর একটু বাড়ায়া বানায় আসানা একটা লেখা দিতে পারে। এখন দিলি এটা যে গ্রহণযোগ্য হবে এই তো হলো না। এটা মক্কু সক্কু কেউ গ্রহণযোগ্য না লেখলি তো করে হবে না আপনি। আপনারা কথা বুঝতে পারছেন, গ্রহণযোগ্য তো পরের কথা, কিন্তু কথা হলো যে ওনারা যে নবীকে আরো নোংরা করে ফেলছে। যে নবী একটা 6 বছর বাচ্চাকে গ্রোথ হরমোন যেমন দেয়, সেরকম শাশুড়িকে বলতে শশা আর খেজুর খান আম্মা, তাহলে আপনার মেয়ে আমার সাথে সেক্স করতে পারবে। ওনারা বলছে সহবাসে উপযুক্ত করার জন্য, এবং তারপর 9 বছরে সে প্রপার হয়ে গেছে, এই জন্য তারা সেক্স করছে। মানে ঠিক জেসমিন ধরনের আপা, হর্স আপা পাওয়ার ওই নেই, জেসমিন আপা, ওরা এদের ওরা যে সব সোর্স কথা থেকে বলছে, মনের শক্তি নেই। আপা আমি ওরা যে সোর্স থেকে বলছে, রিপন ভাই একটুখানি, ওরা যে সোর্স থেকে বলছে ওই সোর্সটা আর লিঙ্কটা একটু করে আপনি গ্রুপে দিয়েন তো, দেখি আমরা একটু চেক করে দেখবেন ওই ওইটা যে ওইটা কোন। শুনবে, ওইটার নাম বলছে, কোন বই থেকে যেন বললো, ওটা বলেই নিছে যে ওখানে উল্লেখ আছে উনি ওনার শাশুড়িকে বলছে ওই তো, তো শশার ওই খেজুর লাইভটা খাও, আপনি তাহলে আর একটু দেখে, সহবাসের উপযুক্ত হবে। আপা ওই আপনাকে দিছি লাইভটা তো, আপনি আর একটু। আপনাদের বক্তব্য নিয়ে দিচ্ছি, ও এতে দিছি। দিছেন দিছেন। ওই আচ্ছা বাল্য আচ্ছা আচ্ছা, বিবাহ, হ্যাঁ, ঠিক ওইটা আছে। ওইটা শুনেই তো আমার মাথা গরম হয়ে গেছে, যে এই আচ্ছা যে ঠিক গোপন আছে, তাহলে আমরা একটু রহস্যগুলো তাইলে চেক এরা করে দেখবো আমি। আরো বমি করে দিছে, আরো বমি ফেলছে। আমি শুনে আমার না এখানে বুকের তো, মধ্যে বকত করে বমি এসে আসছে, আমার না মুখে এখানে বমি তো চলে এটা আসছে দিয়ে এটা দুইটা। দিয়া এটা দিয়া যদি তারা নবী মোহাম্মদকে একটু হাইলাইট করতে চায়, আমি মনে করছি তার চেয়ে বেশি এটা অপমান করা হইলো। মানে একটা মেয়েকে মানে বেশি বেশি খাওয়াইয়া, এটা খাওয়াইয়া সেক্সের জন্য উপযুক্ত করা, মানে এটা তো আরো খারাপ করা হইলো। সেটাই তো বলছি এখন আপনাদেরকে, আলম আমি তো ভাই, সেই ওইটাই বলার জন্য তখন বললাম। আলম ভাই, নবীজি যেটা বলছে সেটাই তো মুমিনদের কাছে অমৃত, বুঝছেন? কথাটা হলো কি, এই যে জেসমিন আপা যেটা বললো না, আলেমরা বা অনেক হুজুররা বয়ানে কিন্তু অনেক মন গড়া কথা বলে, সেটা আপনার নিজেরও কিন্তু একটু মাথা খাটায় বুঝতে হবে। এখানে এখানে আপনার এই যে আয়েশার যে ব্যাপারটা, এই বিষয়টা আপনি কোনো দিয়েই মানে শাক দিয়েও মাছ ডাকতে পারবেন না, মাছ দিয়েও শাক ডাকতে পারবেন না, এমনকি আপনি আচ্ছা ভাত আলম দিয়েও ভাই, মাছ আর ডাকতে একটা পারবেন না। এটা আমি এটা আর একটা ডাকার কোনো এই রাস্তাই কথাটা নেই। সরকার ভাই আলো শোনেন, ওনারা যখন এক্সপ্লেন করছিল ডাক্তার, উনি বলছিল আবার কিছু পেপার ওয়ার্ক দেখালো যে যে বাচ্চারা প্রোটিন খেয়ে বড় করে ছোটবেলায়, যাদের যে কিছু বাচ্চা আছে ফ্যাটি বাচ্চা, তারা বড় হয়ে তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায়। তার মানে এটাকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে বলি, আপনারা নিজেরাও জানবেন, বাংলাদেশে সবাই বলবে এটাকে অবিস বলে। মানে হঠাৎ করে বাচ্চারা অনেক মোটা বাচ্চা না ছোট, that doesn't matter। একটা বাচ্চা যদি অবিস বাচ্চাও হয়, 6 বছরের খেজুর খাওয়া যদি আর শশা খাওয়া ওরাও করে দেয়, সেটা তো আনহেল, এটা অবিস বাচ্চা। তাকে তুমি সহবাসের জন্য 30 জনের পুরুষ মানুষের শক্তির একটা পুরুষ মানুষ 54 হয়ে গেছে, তাকে তুমি করতে পারো না। তোমার যদি ফুলানো একটা মোটা বাচ্চা হয়, তাকে তুমি এক্সিলেন্ট ক্যারেক্টার, তুমি তাকে সেক্স করতে পারো না। কিভাবে সে বড় হয়ে যায়? মানে মানে না না, এরকম করে কেউ দেখাচ্ছিল যে প্রোটিন খেলে হয় না এটা, আমি তো এটা এটা হলো বললামই, তাদের আমি তো ধর্ম। এটা বললামই, এটা কোনো প্রকারের দিয়া মানে কোনো শাক দিয়েও মাছ ডাকা যাবে না, মাছ দিয়েও শাক ডাকা যাবে না। এটা মেডিকেল সায়েন্সে একের মানে এটা নিষেধ। এবং এই শিশু আলম বিবাহ, ভাই, এটা যে কত যাকে দিয়ে ভূত ক্ষতিকর। ছাড়াবেন সেই সরিষাতেই ভূত, আলম ভাই।
যে হ্যাঁ, না সরিষা এটা দিয়ে এটা বুঝছে আমি আর আরে উনি ভাই তো আপনি ডাক্তার। আমাকে আপনি আমাকে বলতেছেন আপনি একটা খচ্চর, আপনি একটা গাধা, আপনি একটা গরু, আপনার মাথায় বুদ্ধি নাই। কিন্তু আমি যদি না মানি তাহলে তো এই কথার কোনো মূল্য নাই। তা এখন আহ, আপনি এটা পরীক্ষিত এখন, যে জন্য আপনার ওয়ার্ল্ড ওয়াইড এটা এখন বাল্য বিবাহ বন্ধ করে দিছে। এবং বাল্য বিবাহের যে ক্ষতিকর কি এটা মেডিকেল সায়েন্স প্রমাণিত। একটা মেয়ে মানে তার 12 বা 13 বছরে মাসিক হয়। মাসিক হওয়ার পরে অনেকে মনে করে যে মেয়েটা মনে হয় বিয়ের জন্য উপযুক্ত, তা না। এই মেয়েটার হরমোনটা সেট হইতে আরো 4 বছর লাগে। মিনিমাম 18 বছরের আগে একটা মেয়ে মানে বিয়ের জন্য বা বা সহবাস করার জন্য উপযুক্ত হয় না। আর সবচেয়ে উত্তম সালম ভাই, বয়স ধরা হয়েছে, মেডিকেল সায়েন্সে সবচেয়ে উত্তম বয়স ধরা হয়েছে মানে ওই যে একটা মেয়ে যে তার সহবাস করার পরে গর্ভবতী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং গর্ভবতী হয়ে গেলে একটা বাচ্চা প্রসব করতে হবে, সেই জন্য তার মেরুদণ্ডের হাড় গুলা শক্ত হইতে হবে। এই জন্য তার বয়স মিনিমাম 20 বছর হওয়া দরকার। তো কাজী এখানে আপনি আল্লাহর দোহাই দিয়া, নবীর দোহাই দিয়া, মানে কোন হাদিস গ্রন্থ, কোন গ্রন্থের দোহাই দিয়া তো এগুলা আহ, আপনি অ্যালাউ করতে পারবেন না। আচ্ছা আলম ভাই, আপনি যে মেডিকেল সায়েন্স করতেছেন, যখন মুমিন ধর্মান্ধ হবে তখন কিন্তু কোনো ডাক্তারই তার থাকে না। ডাক্তার হয় শুধু কামাই করার জন্য। এই লোকটা ডাক্তার হ্যাঁ, এবং এটা সে তো সালম ভাই আমাকে বলছিল। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা সালম আমরা ভাই শুনতে জানি হ্যাঁ যে পাচ্ছেন? স্যার এখন বলেন ভাই। এটা তো ভাইরাসে আক্রান্ত, এটাও একটা সালম ভাইকে ভাইরাস। শুনে না মনে হয় নাকি? না, বলেন বলেন, আমরা শুনছি, সালম ভাই, বলেন। ও আচ্ছা, আমি জেসমিন আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, এটা তো ভালো হচ্ছিল না, যেখানে মনে করেন আপনার 30 জনের শক্তি যে ব্যক্তি, সে মানে জিনিসটাকে মানে ইজি করার জন্য জিনিসটা করছে, এ তো ভালো, এখানে তো খারাপ কিছু দেখা যাচ্ছে না। সে তো তার বৈধ স্ত্রী না? কি বলেন কি আপনি? বলেন? আপনি কি মুমিনদের মতো অন্ধ হয়ে গেলেন? আপনি কি জ্ঞান বুদ্ধি সব গেল? আপনি কিভাবে ভালো একটা একটা শিশু আচ্ছা, 6 বছরের বাচ্চাকে মানে গোলাপ এটা জামের তো, মতো খেজুরে না শশা না খাওয়ায়? এটা, মানে ফিল্টি কথা কি তাহলে বাচ্চাটাকে জিনিসটা মানে বড় হচ্ছে মানে, করার জন্য? কি কি মানে যেন সে বুঝাতে কষ্ট চাচ্ছেন? না পায়, না আমার কথা হচ্ছে যে সে যেন কষ্ট না পায় আর কি, সেটার জন্য রেডি করতেছিল, সেটা ভালো না আরো? প্রতিটি লোক, আমি 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 এটা বলবো যে এই ব্যাপারে আলম কোনো ভাই কেন সাফাই বলছেন? গাওয়ার আপনি আগে, জেসমিন আপাকে বলতে বলেন না। না, আমি আমি হ্যাঁ, তো আমি আপনি প্রত্যেকটা খালি ওয়াজ লোকের কাছে করেন না ভাই, আমার জেসমিন অনুরোধ আপা থাকবে, উত্তরটা দিক না। প্রত্যেকটা লোকের কাছে আমার অনুরোধ থাকবে যে আলম ভাই, আপনি একজন মানে আপনি একজন মেয়ের বাবা হয়ে আপনি চিন্তা করেন যে আপনার মেয়েকে বা আপনার বোনকে আপনি এইভাবে 6 বছর বা বিয়ে দিবেন কিনা, এইভাবে চিন্তা করলেই হয়। আর অন্য দূরে যাওয়ার দরকার নেই। আপনার ঘরে যদি 6 বছরের মেয়ে থাকে, বা আপনার পাশাপাশি যদি ছয় আচ্ছা, বছরের জেসমিন আপার একটু একটা ওইটা মেয়ে বলতে দেন থাকে। না একটু, আপনি পরে আবার দিয়েন, উপদেশ পরে দিয়েন, একটু জেসমিন আপার ওইটা বলতে দেন, আমি তো ঠিক বলি নাই আপু। শুনেন, আমি এ কথার মানে আমি আমি ভাষা হারা ফেলছি যে এ ধরনের উত্তর কিভাবে একটা মানুষ চিন্তাই করে, কিভাবে কোশ্চেন করলেন আর আমি উত্তরই বা কিভাবে দেবো? এটা কোনো কথা হলো যে উনি ওনার কষ্ট কমের জন্য ওকে গ্রোথ হরমোন দিচ্ছে? মানে আপনি যদি বলেন যে ইয়ে কি হিটলার তো খুবই আহ, ভালো ছিল, সে তো ভেজিটেরিয়ান ছিল, ভেগান ছিল, সে তার ওয়াইফকে খুবই ভালোবাসতো, সেই টাইপের হয়ে গেল, তাই না? যে আপনি যেখানে এক্সেলেন্ট ক্যারেক্টার তাকে আমরা কিয়ামত পর্যন্ত অনুসরণ করব, তার আল্লাহ সব ভালো জানে, সে একটা শিশু বাচ্চাকে এরকম তার ফলাফল কি হয়েছে জানেন? আজকে একজন ডাক্তার হয়ে সে অনলাইনে এসে পেপার দেখাচ্ছে, সে এর পিছনে বলতেছে যে এটা ঠিক, আল্লাহ এবং ও নবী যেটা করছে ডাক্তারি ঠিক, পেশায় কারণ জমছে না, কঠিন বুঝছেন খাইতে আপা, ও হয়। ডাক্তারি পেশায় জমছে না, এই যে ধর্ম ব্যবসায় চলে আসছে যাচ্ছে, আপনি চিন্তা করেন, উনি বলছে কি জাকির আমার নায়কের কাছে মতো ওই নিজের রকম ওই যে বাচ্চা, পেশাটা শুনেন ভাই, চেঞ্জ ওনার কাছে করতে লোক আছে। আসছে, মেয়ে আসছে, বাচ্চা 16 বছরের মেয়ে, 4 বছর অলরেডি বাচ্চা আছে, সেকেন্ড কনসিভ করছে, এবং ও 10 বছর ভেগে গেছে, 11 বছরে বিয়ে করে 12 বছরের মধ্যে কনসিভ করে বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা, এটা সেকেন্ড বাচ্চা, এবং স্মুথলি, কোনো সমস্যা হয় নাই। মানে ওকে তো ফাঁসির আসামি করা উচিত, কারণ কত বাচ্চা আমাদের পরিচিত, আগের যুগের কথা বলছি, আমরা গল্প শুনছি, তারা বাচ্চা হতে মরে গেছে, ছোট ছোট মেয়েরা, বিকজ তারা ওই যে রক্ত হয়েছে, পিরিয়ডটা আসে, নেচার তো, আপনার পিরিয়ডটা আসতে বাস বিয়ে দিয়ে দিছে এই নবী সুন্নত পালন করতে, যে করার পরে বাচ্চা হতে যে মরে গেছে মাটা, এরকম কত অহরহ না আছে। আবু, নবী আল্লাহ হায়াত নিজের রাখে মেয়েরাই নাই, তো মরে গেছে, এটা আলী তো আর দিয়ে কিছু পড়ায়। বলার নাই না জেসমিন আপু, আর আল্লাহ হায়াত রাখে নাই, সে মারা গেছে, এখন এতে কি অসুবিধা হয়েছে? মরে যাবে না?
তার তো হায়াত শেষ। না, এটা তো মমিনী কথা বলে, কিন্তু একজন মেডিকেল সায়েন্সের ডাক্তার হয়ে সে যদি এখন নথিপত্র দেখা বলে যে প্রোটিন খাওয়ালে গ্রোথ বেড়ে যায় এবং তারা প্রস্তুত হয়ে যায়, তারা পিরিয়ড হওয়া মানে তাদের হ্যাঁ, পিরিয়ড এতে হওয়া মানে এতে তো একটা এতে তো সমস্যার কিছু নাই লক্ষণ না? আসলে। এতে তো আসলে সমস্যার সমস্যা কিছু নাই, নাই, যেন মেয়েটা কষ্ট সমস্যাটা কম হচ্ছে, পায়। না না, এটা 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 আসলে এটা আমরা মমিনী আসলে কথাবার্তা বলছে। আসলে আমরা একটা বিষয় নিয়ে খালি ওনার এই একটা বিয়ে নিয়ে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এটা ছাড়া যে আরো এটা খুব অনেক হার্ড টাচিং তো, আলোচনার বিষয় আছে। এটা খুব হার্ড মানে টাচিং আমরা ব্যাপার, যদি বুঝছেন আলম নবী ভাই, খুব মোহাম্মদ হার্ড সাল্লাল্লাহু টাচিং আলাইহি তো। সাল্লামের মদিনার জীবনের যদি মানে এই 10 বছর নিয়ে আলোচনা করি, আহ তাইলে বোধহয় সবচেয়ে বেটার হয়। খালি একটা বিয়ে বিয়ে নিয়ে খালি আলোচনা করাটা এটা ডিসগাস্টিং লাগে, কারণ এটা আহ, ঠিক না। কারণ হলো যেমন আমার না দাদা, আলম ভাই, এটা কিন্তু আপনার আনতে হবে না, এটা নবী মুহাম্মদের বিয়ে কয়টা এটা না, এটা কতটা মর্মান্তিক, কতটা তিলতি, কতটা নোংরা, মানে বমি চলে আসে। মুমিনরা যত মুখ খোলে তত বমি ফেলে, এবং সেটা বেরোয় যায় ওনার নবীকে রাইট করতে যে আরো ফিল্ড বের করে। এটা অনেক সিরিয়াস একটা টপিক। একটা ছোট বাচ্চাকে সে সেক্সের জন্য, সহবাসের জন্য উপযুক্ত করার জন্য তার মাকে এগুলো খাওয়া খাওয়া ফোর্স ফিডিং। আপনি জানেন আফ্রিকার ডকুমেন্টারিতে দেখছি ওরা কিন্তু এটা এখনো ডিসগাস্টিং, ও- এ- এটা হ্যাঁ, ডিসগাস্টিং। এখন ওরা এই খাওয়ায়, চালের আইটেম আর বেশি খাওয়ায়, আরেকটা জিনিস, আমরা যদি খাসির গোশত ঐতিহাসিক বাদে। এটা দেখি আপা, ভৌগোলিক আমরা যদি দেখি, তাহলে সৌদি আরবে শশা উৎপাদিত হওয়ার কোনো অপশনও নাই, এবং আপনি সমগ্র কোরআন হাদিস খুঁজিয়ে কোথাও শশা বা ফুল, হ্যাঁ, বা এই সবের আপনি কিন্তু কোথাও সুস্বাদী, সুস্বাদী কোনো রবি মানে শস্য হয় না। শশা, খেজুর, ফুলকপি, ওলকপি, মূলা, হ্যাঁ, খেজুর তারপর কিছু কিছু জায়গায় হয়, এই সবগুলোর কোনো ইয়ে পাবেন না। কাসাল কোনো ভাই অস্তিত্ব পাওয়া কইছেন। যায় না, সেখানে নৃতত্ত্ববিদদের রিপোর্ট দিছে। শুধুমাত্র মক্কাতে, সৌদি আরবে শুধুমাত্র এইসবের কোনো আমি তিন ওদের মাস শোনেন, আমি আমি 3 মাসের বিষয় ছিল, আমি তিন কিন্তু খুঁজে মাস পাবেন না। ওই যে ডাক্তার আমি বোন আছে অন্য কায়দায় আপনার ওই, সরকার, আমার যে আত্মীয় স্বজন সেখানে আলম চাকরি ভাই করে, শুনি না আমি আপনার তিন কথা। মাস সেখানে ঘুরছি। হ্যালো, হ্যালো, আলম ভাই কি মাঝে মাঝে কথা শুনতে পান না না? হ্যাঁ, আমার কথা কি রিওস শুনতে ভাইয়ের পান? কাছে একটু শুনে আসি আলম ভাই, কাসাল ভাই আমি একটু রিওস আমার ভাইয়ের কথা কাছে আলম ভাই শুনে আপনার আসি কথা শোনা যায়। হ্যাঁ শুনতে আমার পাচ্ছি কথা কি শুনতে অনেকক্ষণ পাচ্ছেন নি? রিওস, হ্যাঁ শুনেন, কিন্তু হ্যাঁ আমার কথা আলম ভাই শুনতে শোনা পাচ্ছেন কিনা? যাচ্ছে। আমরা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা একটু রিওস ভাইয়ের কাছে একটু শুনে আসি, কাসাল ভাই একটুখানি মিউট করেন। আচ্ছা রিওস ভাই অনেকক্ষণ এসে বসে রয়েছেন, ভাই কেমন আছেন? আপনি একটু আনমিউট করেন। হ্যালো সবাইকে, আপনারা কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, বলেন ভাই। জি, এখানে আমাকে একজন ইনভাইট করেছিল তাই আসলাম। তো আপনাদের আলোচনা শুনছিলাম, আপনারা কন্টিনিউ করেন। আপনি আপনার কোনো মতামত থাকলে দিতে পারেন। আপনার যদি কোনো তথ্য অ্যাড করার দরকার হয়, যে আমরা যেগুলো আলোচনা করলাম এর ভিতরে যদি কোনো কিছু বাকি থেকে যায়, বা আপনার কোনো কিছু জানার দরকার হয়, আপনি প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন করেন প্লিজ। আহ, আমার কোনো কিছু অ্যাড করার নেই, আমি শুনছি আপাতত। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা একটু সাগর ভাইয়ের কাছে একটুখানি যাই। সাগর ভাই বলেন। সাগর মজুমদার ভাই, সাগর মজুমদার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি এই শুনতে বলেন, পাচ্ছেন? কোনো প্রশ্ন থাকলে ভাই একটু বলেন, হ্যাঁ, আমরা শেষ আমার করে দিব। কাছে হ্যাঁ স্পেসিফিকলি দুইটা কোয়েশ্চেন, একটা মতামত ছিল আর একটা একটা কোয়েশ্চেন ছিল। করেন আজকে, একটা করেন আজকে, একটা প্রশ্ন করেন ভাই আমার প্লিজ, একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, আহ নবী আসার আগেই কি কোরআন তৈরি হয়ে গেছিল, নাকি নবী আসার পর কোরআন আসছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ আলম ভাই না কাসেল ভাই, কে উত্তর দেবেন? যে কোনো একজন আর দেন। না, আর ওনার যে মতামতটা, ওনার মতামতটা আগে শুনি। ওনার মতামতটা কি সেটাও আপনি বলেন। প্রশ্ন তো করলেন, আর এই যে আজকের আলোচনার বিষয়ে আপনার মতামতটা কি সেটাও বলেন। না, আমার মতামতটা হচ্ছে, সরকার ভাই একটা বলছিল রোড অ্যাক্সিডেন্টের
ওমরের যে দেহের গঠন দেখে বুঝতে পারছে, তাহলে এখানে একটা সরকার ভাই একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে একজন ব্যক্তি তার অ্যাক্সিডেন্ট করে মুখ থেলতে গেছে, কিন্তু মুখ চেনা যাচ্ছে না, তার ওয়াইফ তাকে তার জিনিস দেখে চিনে চিনে নিতে পারছে। এখন এখানে কথা হচ্ছে, ওমর ওমর কিভাবে চিনছে? ওমরের তো ওয়াইফ না, তাহলে ওমর কিভাবে হাফসাকে চিনতে পারছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আরে আর একটা, হ্যাঁ, না না সাগর, আপনার একটু বুঝতে ভুল গেছে। ওই যে পাশের বাড়ির ওই মহিলা, হ্যাঁ, প্রতিবেশী মহিলা তারে চিনতে পেরেছি। ওই ওই যে লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে না, ওই লোক নিজের লোক না, বুঝছেন? প্রতিবেশী মহিলা চিনতে পেরেছে, তাহলে ওই জিনিসটা প্রতিবেশী মহিলার কাছে পরিচিত। সাগর ভাই, বুঝেছেন? প্রতিবেশী মহিলা জিনিস দেখে কেমনে চিনতে পারে? সেটাই তো প্রশ্ন। আর তার কাছে বেড়াতে যেত। এখন রাতে, এখন জিনিস দেখিয়ে দেখে বেড়াতে যাইতো, সেটাই হচ্ছে কথা। 9 ইঞ্চি হুম। জিনিসটা দেখে কেমনে কেমনে দেখতে পারলো প্রতিবেশী যে আচ্ছা আচ্ছা, অমুকের তাহলে হাজবেন্ডের জিনিস 9 ইঞ্চি? আচ্ছা, আর একটা গল্প করি তাইলে, ছোট্ট করি, হ্যাঁ। গল্প সরকার শুরু ভাই, করলে তো আমি বিদায় নিতে হ্যাঁ। চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, আপা আর কিছু ওরা কিন্তু, বলবেন? আমি যারা বলছি আপনারা আলোচনা করছেন, কিন্তু আমার আমি মনে হয় যে এটা একটু আমি ভাবছিলাম দর্শককে ক্লিয়ার করে দেওয়া উচিত। জেসমিন আপা আমাকে মানে আমাকে আরো বেশি হার্ড করে এগুলো উত্তরটা দিবেন, একটু মোলায়েম ভাবে দিলে না না, আমি আমি তো খুশি। আসলে না, কথা জেসমিন বলতে আপা পারছি এখন না অনেক, এখন, সবাই কিন্তু, জেসমিন আমি আপা এখন কথাটা অনেক মানে কুল। সরকার আপনি ভাই, ওইভাবে ইয়ে করলে হবে না। হ্যাঁ, সরকার ভাই, বলেন আপা। আপনারা অবশ্যই সার্কাজম করবেন, কিন্তু অনেক দর্শক শুনছে তো, দর্শককে সিরিয়াস নোটে কথা বলতে হয়। সেটা হলো যে আপনি ইবনে কাথিরের এক্সপ্লেনেশনে স্পষ্ট করে বলা আছে, যেহেতু সাউদা অনেক টল ছিল এবং মোটা ছিল, হ্যাঁ, দীর্ঘায়ী এবং অনেক স্বাস্থ্যবতী ছিল, এই জন্য উনি যে একটা নর্মাল কাপড় দিয়ে ওরা ঢেকে চলতো, মানে পুরা পর্দা না, এক বা চোখ খুলে রেখে যেটা আসছে পর্দা, ওটা না, মানে পুরা আরবে যেমন ঢেকে রাখে ওই, যেহেতু অনেক স্বাভাবিক না, পর্দার আগে তো আসতেন বাসায়, তো ওইরকম লম্বা এবং চওড়া বডি দেখে, এই সাউদা তোমাকে মনে দীর্ঘাঙ্গী, হচ্ছে হ্যাঁ, চিনে ফেলছি, এটাই আমি হ্যাঁ, এটা বলছিলাম, বুঝতে, জেসমিন আপার এটাই কথাটাই হলো আমি আসল। বলছিলাম। এটা দর্শককে বলেন, না হলে বারে বারে দুষ্টামি করলে হবে কি, দর্শকরা জিনিসটাকে ওনার সাথে, সাউদার এরকম কোনো হাদিস নাই যে ওনাদের সাথে কোনো রকম এরকম ছিল, কানেক্টেডটা ডিফারেন্ট হয়ে যায়। আসল কথা হলো যে উনি লম্বা এবং মোটা ছিলেন, এবং কাপড়ের আড়ালেও ওনাকে বোঝা যাচ্ছিল, কারণ স্বাভাবিক, উনি তো আসতেন বাসাতে, এভাবেই উনি চিনতেন। হ্যাঁ, কিন্তু উনি চাচ্ছিলেন না এরা যাক আর কি। তা আমার কথা হলো যে নবী যখন পেশাবে, সে পাটির মধ্যে রাতের মধ্যে পেশাব করে রাখে, যেখানে তার ফেরেশতারা, আল্লাহ বলছে টেক কেয়ার করবে ওনাকে, উনি পেশাব করে ঘরের মধ্যে, আর তার স্ত্রীরা, নারীরা এরকম রাতের অন্ধকারে কেন চলাচল করবে? তাদের তো ঘরের মধ্যে অবশ্যই আশেপাশে কোথাও রাখো, কারণ মৌলবীরা বলে যে ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম ঘৃণা, ফেরেশতারা আসে না আগেকার জামানার মৌলবীরা, কিন্তু অ্যাটাচ বাথরুম কিন্তু ওনার নবী করে গেছেন, নিজের বেলায় কিন্তু ভীতুও ছিল, পেশাব করে রাখতো খাটের নিচে, এবং সাহাবী এক মহিলা না খেয়ে ফেলছে, কে খেয়ে ফেলছে, খালি মহিলাদেরকে পাঠাতো। আর এই এই ওমর ছিল ফাসেক, কুদে পড়তো, ওখানে লেখা আছে কুদে পড়তো এইসব বিচারী এবং কি দাসীদের ব্যাপারে এটা বলছে, ওদেরকে ওত পেতে থাকতো। তাহলে ওমরও তাই করতো, ফাসেক বেটা, মানে মেয়েদের চাপা পড়তো। তো এটা হলো আসলে যে ওনার লম্বা এবং মোটার জন্য বুঝে ফেলছিল, এবং পর্দা আসার পরে সাউদাররা বলছিল যে আমাদের কিভাবে ঢাকবো, আমাদের তবুও তো বোঝা যাবে পর্দা যতই করি। তখন নবী বলছে যে না, ওইটুক তোমাদের দোষ হবে না, দেখা যাবে কাপড়টা ইতোকে। তো এই হলো কথা, আপনারা কথা বলেন, আমি শুনছি ফেসবুক থেকে। আর কাসেল ভাই, এসব কথা বলে রাগানো লাভ হবে না, ফিলতি, নবী যেটা অন্যায় কথা না বলছে, না, রাগানোর এই রাগানোর উদ্দেশ্য ছিল মুমিনদের, না, আমার প্রশ্নটা ছিল মুমিনদের প্রশ্নের মতোই আর কি, বুঝছেন? মানে তারা হ্যাঁ এই ধরনের বললাম তো, বিবেকহীন প্রশ্ন করে আর কি। ও যত মুখ খুলবে, যত বিগ মাউথ হবে, তত বেশি ফিল তোর নবীর জন্য বেরোবে। এই কথাটা আমি জানতাম না, যে খেজুর আর শশা খেয়ে তাদেরকে সহবাসীর জন্য, চিন্তা করেন কত ফিল। যে বলে যে শিশুকামী, যে বলে শিশুকামী, কি প্রত্যেকটা শিশুকে ধরলেই হবে নাকি? মাইন্ডটা দেখেন, নবী তার শাশুড়িকে রিকোয়েস্ট করছে, আম্মা যান, শশা আর খেজুর খাওয়ান, যাতে আমার বউটা 6 থেকে 9 এর মধ্যে তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায়, আমি 30 জনের হর্স পাওয়ার নিয়ে আসতে দেখি। মানে
কতটা চাইল্ড মলেস্টেড বলে এটাকে, চাইল্ড অ্যাবিউজার, এটাও নাকি আমাদের এক্সিলেন্ট অ্যাক্টর মাইক ফুট। আপনার